একদিন এক বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন তিনি আমাকে জান্নাত দান করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হে অমুকের মা, জান্নাতে কোনো বৃদ্ধা প্রবেশ করবে না। এই কথা শুনে সেই বৃদ্ধা অজরে কাঁদতে কাঁদতে চলে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পাঠিয়ে বললেন, তাকে গিয়ে খবর দাও, জান্নাতে সে বরং চিরকুমারী ও যুবতী হয়ে প্রবেশ করবে। অন্য একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি বাহন জন্তু দান করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমরা তোমাকে একটি উটনীর বাচ্চা দেব। লোকটি অবাক হয়ে বলল, ইয়া আল্লাহর রাসূল, আমি উটনীর বাচ্চা দিয়ে কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, সকল উটই কি উটনীর বাচ্চা নয়? অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহুকে দুই কানওয়ালা বলে মজা করতেন, কারণ তার শ্রবণ শক্তি ছিল খুবই প্রখর। ঠিক এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সঙ্গে রসিকতা করতেন। একদিন কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে রসিকতা করেন? তখন উত্তরে তিনি বললেন, আমি শুধু সত্য কথাই বলে থাকি। একবার খেয়াল করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসিকতার ধরন কতটা সুন্দর ছিল। তাই চলুন রসিকতার নামে কাউকে তিরস্কার অথবা মিথ্যা কথা না বলি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে জীবনে বাস্তবায়ন করে আমরা আনন্দ উপভোগ করি। আমাদের প্রিয় নবীর এই সুন্দর রসবোধ আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তাটি সকলের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না।